আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 1 কাপ, আর কাঁচামরিচ, টমেটো আর আস্ত রসুন কয়েকটা, আর যে এখানে নিয়ে নিলাম চিকেন। এই তো আমার পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিতে হবে যেন পুড়ে না যায় মাংসগুলো। এরপরে দিয়ে দিলাম আমি তো পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এরপর লবণ দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে নরম করে নিয়েছি। নরম হয়ে আসলে আমি এখানে যে আদা রসুন বাটা, কাঁচামরিচ, টমেটো, রসুন সবগুলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম এখন আস্ত এলাচ, এরপর দিয়ে দিব হলুদ, এরপর দিয়ে দিব আমি লাল মরিচ 2 চামচ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 2 চামচ পরিমাণ মাংসের মশলা। এর সাথে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা দিলে না ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যখন আমার মতো কালাবোনা করবেন অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই তো এরপর আমি এখানে একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে একদম প্রায়। এই তো এখন আমি মাংসগুলো সব দিয়ে দিব, দিয়ে আমি মাংসগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নিব, যেন মশলাগুলো সব ভালো লবণ মরিচ হলুদ যেন মানে মাংসের ভিতরে ঢুকে, খেতে যেন ভালো লাগে। অনেক সময় মাংসগুলো ভিতর থেকে সাদা সাদা হয়ে থাকে, খেতে ভালো লাগে না, মশলা ভিতরে যায় না। এই তো এরপর আমি ঢাকনা দিয়ে যে আরও আধা ঘন্টা রান্না করে নিলাম। এখন দেখেন এটার থেকে অনেকটা পানি বের হয়েছে, তো আমি পানিগুলো ভালো করে একদম শুকিয়ে নিব। ভালো করে লাড়তে হবে ঘন ঘন করে, নাহলে কিন্তু লেগে যাবে। এই তো আমি ঘন ঘন লাড়তেছি, এখন দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে আমার কালাবোনা, দেখতে খুবই ভালো লাগতেছে। এই তো আমার কালাবোনাটা রেডি হয়ে গেছে, খুবই মজা হবে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও। অনেক মজা হয় এরকম করে রান্না করলে কালাবোনা, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার কালাবোনা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।